তো আজ আমি সকাল সকাল স্নান করে পৌঁছে গেলি চাকুলিয়ার স্টেশন। এই তোমরা ভাবছো হঠাৎ স্টেশনের দর্শন করাই দিলে? হ্যাঁ রে বাপ। তো আমারও আজকে ঝাড়গ্রাম যাওয়ার প্ল্যান ছিল, তো সেই জন্য সকাল সকাল পৌঁছে গেলি আমি লোকাল ধরতে। তারপরে স্টেশনে ব্রিজে উঠে দেখছি লোকগুলা সব ওয়েট করছে, এখনো পর্যন্ত লোকাল। তারপরে আমিও আর কি টাইম ওয়েস্ট নাই করে আমার ফোনটা বাইরকাইকে দু তিনটা ফটো ধাক ধাক করে খিঁচে নিলি। আর আমার সঙ্গে ছিল আমার বিনোদ খুড়া। ইনস্টাগ্রামে মায়া দেখছি এখনো পর্যন্ত, কেননা থুবড়াই আছে। তো তোমাদের যদি থাকে একটা দুটা মায়া, তো আমার খুড়াকে কন্ট্যাক্ট করাই নিবে, বুঝলে না? ইনস্টাগ্রামে মায়া দেখতে দেখতে কখন যে লোকালটা ঢুকে গেছে আমরা বুঝতেই পারি না। তারপরে আমরা দৌড়ে দৌড়ে গেলি লোকালটার দিকে, বুঝলে না? তারপরে লোকালটায় উঠে দেখছি একটাও সিট খালি নাই। তারপরে আমার মনে হইলো যে ও আমাদের তো সিটেই কনফার্ম হয় নাই, আমাদের এখনো ওয়েটিংয়েই আছে। তোমাদেরকে একটা কথা তো বলতেই ভুলে গেছি যে আজকে আমি কোথায় যাচ্ছি। এই যে পোস্টারটা দেখে লাও, আজকে বুঝতেই পারছো আমি ঝাড়গ্রাম এসে গেছি। তো ঝাড়গ্রাম কি করতে এসেছি ওটাও বলবো, কি কারণে এসেছি ওটাও বলবো। তারপরে নামে করেই আমি পিছন দিকে যাওয়ার চেষ্টা করছি, কারণ আমার কাছে আজকে টিকিট নাই। ব্রিজেরটাই গেলেই আজকে টিটিআই ধরে নিবে, তো সেই জন্যই আমরা মেন মার্কেটে যাওয়ার আছে। তো আমরা পিছনেরটাও যেতে পারি, তো সেই জন্য পিছন দিকেই হাঁটিয়ে দিই। মার্কেট পৌঁছিবার পরে আমি বড় কনফিউজ। গলিগা পুরা সুন্নাঠায়, একটা কুকুরও দেখতে পাচ্ছি নাই, আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে আমার পিছন দিকে দেখতে পাচ্ছি দু একটা কাপড় দোকানই খোলা আছে। তারপরে একটা টাকলা কাকু সিধাবার পরে জানতে পারি যে আজকে মার্কেট বন্ধ, হরতাল চলছে। তো আমরাও তখন চলে গেলি হরতাল করতে, যে কিসের জন্য বন্ধ আছে। তারপরে আমরাও কিছু নাই ভাবে আমরাও সোজা হাঁটিয়ে দিলি সেই হরতালের দিকে, যে কিসের জন্য বন্ধ আছে কারণটা জানিবার জন্য। তারপর যে সোজা ওইখানে পৌঁছিবার পরে দেখছি একটা মাইক আর একটা চোঙ্গা লিয়ে পুরা একদম মন্ত্রীর রকম ভাষণ দিছে। যত দোকানদার গা দেখছি এইখানেই দাঁড়াই আছে। এরে বাপ, তোরা যদি এখানে দাঁড়াই থাকবি তো আমরা কেনাকাটা করবো না, দোকান তো খুলো কমসে কম। তারপরে এদের ভাষণ শুনতে শুনতে আমার কান গা দুখাই গেল, তখন আমি আর নাই পারে পুরে। এই যে দেখলি এখনো পুরা ভিড় কমছে নাই, পুরা ভিড় লাগিয়ে আছে। তো আমি ভাবলি এখান থেকে বাইরে লিয়েই ভালো কথা হবে। তো আমি তখন ধীরে ধীরে হাঁটতে শুরু করলি আগুর দিকে। তারপরে এইখানে পুলিশ অনেক ছিল, তো আর এখানে ভাষণও চলতেছিল। তো আমরা কিছু রকম করে একটা দোকান খুঁজে পাইছিলি, তো ওই দোকানটাই আমাদের যে সামানটা লিবার কথা নিয়ে তারপরে আমরা এখানে সবজি মার্কেটের দিকে আসলি। তো সবজি মার্কেটে দেখলি বহুত সস্তা ছিল সবজি, তো আমরা ব্যাগ ঝোলা আনি নাই, তো সেই জন্য সবজি লিবারও আমাদের কোনো প্ল্যান নাই। তো আমরা তখন সোজা বাইরে গেলি হাঁটতে হাঁটতে, আবার সেই লাইন ধারে পৌঁছে গেলি। তারপরেই আমরা পৌঁছে যাই স্টেশন। স্টেশন পৌঁছাইবার পরে আমার পা গিলা পুরা দুখাই গেল দাঁড়ায় দাঁড়ায়, কারণ আজকে লোকালটা পুরা 1 ঘন্টা লেট ছিল। তো সেই জন্য আমার মাথাটাও পুরো খারাপ হতে যাচ্ছে। তারপরে দেখছি 1 ঘন্টা পর লোকালটা গরু গাড়ির রকম ধীরে 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 আসছে। তো তারপরে আমি দেরি না করে সোজা চাপবার জন্য চলে গেলি গেটের দিকে। তো গেটে যাই দেখছি একটাও সিট খালি নাই। তারপরে আমি দেখছি ভাগ্যটাই খারাপ আছে, তো আমরা ফটাফট বসে পড়লি আর টাটা ঝাড়গ্রাম করে দিলি। কিছুক্ষণ পরেই আমরা চাকুলিয়া স্টেশন পৌঁছে গেলি। পৌঁছিবার পরেই আমরা নামে করে সোজা মোটরসাইকেল গ্যারেজের দিকে যাব, কারণ আমাদের বাইকটা ওইখানেই রাখা আছে। তো বাইকটা নিয়ে সোজা ঘর যাবো, আর ঘরে যেয়ে তোমাকে দেখাবো যে কি কি সামান আনলি নাই আনলি, ঠিক আছে? আর তোমরা ভিডিওটা লাস্ট অবধি তো দেখতে থাকো, তবেই দেখতে পাবে যে কি কি সামান এনেছি নাই এনেছি, আর কত করে নিল ঝাড়গ্রামে। তোমরাও যদি কোনোদিন যাও তো সামানগুলো আনতে, তো জানতে পারবে যে কত করে রেট লেগে। এই যে বাটিটা দেখছো, এটা তোমার পার পিস 25 টাকা করে পড়বে। আর নিচে যে বালতিটা দেওয়া আছে, বালতিটা তোমার 50 টাকা করে লিবে। আর তারপরে আমি আনেছি জগ, এগুলা তোমার 30 টাকা করে পড়লো। আর এর সাথে মগ আনেছি, ওগুলা 40 টাকা করে পড়লো। তো দেখতেই পাচ্ছ এরকম রেট নিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, ওয়াই ওয়াই।